আপনি যদি হারাম খান তাহলে আপনার চেয়ে বড় হারামখোর সরকার হইয়া আসবো বাংলাদেশ। ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন সূরা নামে ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দায-যালিমিনা বা'দা। এইভাবেই আমি এক জালিমের উপর আরেক জালিমকে আমি কর্তৃত্ব দিয়ে দিই, সরকার বানাই দিই। বুঝেন না? আমাকে মেম্বার সাহেবরা গম চুরি করে কা, নিশ্চয় আমরা দোকানদারি করতে গিয়া আমরা কিছু চুরিদারি করি, ঠিক না? মাপে কম দেই না। 1 নম্বর জিনিস কইয়া 2 নম্বর 3 নম্বর জিনিস বিক্রি করি না? হ্যাঁ করি তো। তারপরে বনের হক খাইয়া ফেলি না ভাইয়েরা? হ্যাঁ খাই কি না? ও ভাইয়েরা, চুরি করতে করতে একটা প্রতিবেশীর একটা জিনিস, প্রতিবেশীর একটা মানি ব্যাগ রাস্তায় পড়ে দিয়েছে। এখন এমন যুগ, 99% জন মনে করে যাক একটা লুটের মাল পাইছি, ঠিক না? হ্যাঁ, মোবাইল একটা হারাই গেলে এক সময় ছিল এগুলি বিজ্ঞপ্তি দিয়ে মানুষ দিত, এখনো আছে, মানুষ খুব কম, ঠিক না? তা আমাদের চুরির কারণে আমাদের নেতা যারা আসবে ওরা কি গৃহস্থ আসবো? ওরা কি আসবো? সাধু আসতো না, ওরাও চোর আসবে, আরো বড় চোর। এটাই বলে কোরআন। কোরআন এটাই বলে, আল্লাহ তো ম্যাচিং করে দেবে, মিল করে দেবে, বেমিল তো আল্লাহ দেবেন না। হযরত আলীরে একজন বলছি যে আপনার সরকারের আমলে এত গন্ডগোল কা? আমার সরকারের আমলে গন্ডগোল এই জন্য যে আমি যখন সরকার হয়েছি তোমার মতো ফাসাদি লোক তখন প্রজা হয়েছিল। আর আবু বকর ওমরের আমলে গন্ডগোল ছিল না, কারণ তখন ওনারা, আমরা ছিলাম প্রজা, আলীর মতো লোকেরা ছিল প্রজা। তখন আবু বকর ওমরের মতো লোকেরা হয়েছে হুকুমতওয়ালা, সরকারওয়ালা, ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, তাহলে আমাদের কাছে বুদ্ধি আছে। আমরা যদি সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, আমাদের কর্তাও আল্লাহ দিবেন, মেম্বারও দিবেন এরকম যে নামাজ না পড়ে সে মেম্বারই করতে আসবে না ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? তাহলে চেঞ্জটা করতে হবে আমাদের থেকে। কোত্থেকে? আমাদেরই একজন তো সরকার হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, আমাদের মধ্য থেকে। তা আমরা যেমন সেও তো তেমন। আমরা ভালো হলে সে ভালো, আমরা মন্দ হলে সে মন্দ। ও ভাইয়েরা, আজকে এইটার উপরে কথা বলতেছি। আল্লাহ বলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি, হে নবী, মা আনজালনা, আমি নাজিল করিনি এই কোরআন তোমার উপর, লিতাশকা, তুমি দুর্ভাগা হওয়ার জন্য। কোরআন এই জন্য দেই নেই যে কোরআন নিয়ে তুমি দুর্ভাগা হবা, হতভাগা হবা। কোরআন থাকা সত্ত্বেও তুমি দরিদ্র হবা, কোরআন থাকা সত্ত্বেও তুমি বিশ্বব্যাপী মজলুম হবা, তুমি ফুটবলের মতো লাথি খাবা বিভিন্ন জাতির। আমি তো কোরআন এই জন্য দেই নাই। ও ভাইয়েরা, এই কোরআনওয়ালা ভাঙ্গা মসজিদের মুসল্লি যারা, নবীজির মসজিদে নববী যখন ভাঙ্গা ছিল, খেজুর পাতার চানি ছিল, এক এক মুসল্লির অঙ্গুলির হেলনে রোমান পারস্য সাম্রাজ্য কেঁপে উঠেছিল তখন, ঠিক না বেটি? তখন মসজিদ কাঁচা, মুসল্লি পাকা। আর এখন মসজিদ পাকা, মুসল্লিরা সব কাঁচা। এখন কি চিরকাল আমরা কাঁচায় থাকবো? পরিবর্তন একটা এসে গেছে, আল্লাহ দিয়েছেন। আল্লাহ কয় তোমাকে তো তামসা দেখতেছি, তোমরা তো আমার লাইনে আসতা না। এবার আল্লাহর ফেরেশতা বাহিনী নামছে। বিশ্বাস করেন, বাংলাদেশে ফেরেশতা নামছে। কোন শয়তানি টিকতো না বাংলাদেশ। মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক। আমি ফেরেশতা যদি নাজিল করি সত্য
সত্য প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, আমার ল, আমার বিধান প্রতিষ্ঠা করার জন্য নাজিল করি, তখন আর আমি কোনো অপরাধীকে অবকাশ দেই না। অপরাধীরা সুযোগ পায় না, পাবে না। ওয়ামা কানু ইযাম মুনযারিন, তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। সময় শেষ, সময় অল্প। কিয়ামত ঘনাইছে, ইমাম মাহদী ঘনাইছেন, ঈসা আলাইহিস সালাম ঘনাইছেন। 2046-এর মধ্যে গোটা পৃথিবী হেদায়েত হয়ে যাওয়ার কথা, গোটা পৃথিবী হেদায়েত হয়ে যাওয়ার কথা 46-এর মধ্যে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বিভিন্ন ওয়াজে এটা দলিল প্রমাণ সব দিয়ে রাখছি, আপনারা শুনেন কিভাবে বললাম। তো ভাইরা, তাহলে পরিবর্তনটা আমাকে হইতে হবে। আমি যদি রাতে তাহাজ্জুদ পড়ি, তাহলে আমার মেম্বার চেয়ারম্যানও আল্লাহ এমন দেবেন, রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার এই ইউনিয়ন, আমার এই ওয়ার্ডের মানুষগুলিকে তুমি সুখী করো, রোগীদেরকে শিফা করো, দরিদ্রদেরকে তুমি দারিদ্র মুক্ত করো। এরকম মেম্বার দিবেন কিনা আল্লাহ? কারণ আমি যদি তাহাজ্জুদ গুজার হই, আমার নেতাও আসবে তাহাজ্জুদ গুজার, ইনশাআল্লাহ। তো সেই লক্ষণ বাংলাদেশে দেখা যাচ্ছে। এক সময় বাংলাদেশে প্রধান 2 রাজনৈতিক দল ছিল, কেউই কোরআনওয়ালা ছিল না। ছিল কেউ? প্রধান 2 রাজনীতিওয়ালা দল কেউই কোরআনওয়ালা ছিল না। তখন এই সমাজটা, পরিবেশটাও ছিল না। তাদের সমালোচনা করছি না, তখনকার বাস্তব অবস্থা। তখন কেউ কোরআনওয়ালা ছিল না। এইবার কিন্তু 2 দলের এক দল কিওয়ালা, ডাইরেক্ট কোরআনওয়ালা, আরেক দলও কোরআনের পক্ষেরই। তারা হয়তো ধীরে ধীরে আগাবে, ইনশাআল্লাহ, আমরা আশা করি। তাইলে এই পরিবর্তন কি তারা পরিবর্তন হয়েছে, না আমরা পরিবর্তন হওয়ার কারণে আল্লাহ পরিবর্তন শুরু করে দিয়েছেন? তাহলে আরো সিরিয়াস পরিবর্তন হন ইনশাআল্লাহ। সবাই সকালে কোরআন পড়া শুরু করবেন। মসজিদে ঢুকে আগে 1 পাতা পড়ি ফেলান না, একটু অর্থ বুঝেন না। দেখবেন মেম্বারও আসবে কোরআনওয়ালা, চেয়ারম্যানও আসবে কমাল। ওর মিশন থাকবে আপনারা কিভাবে খাওয়াবে, আপনার পকেট থেকে কিভাবে নেবে, এইটা তার মিশন থাকবে না। এই যুগে আর ওইটা চলবে না। এই যুগে আর জনগণের পকেট থেকে নেওয়ার কাজটা চলতো না। এটা এক্সপায়ার হয়ে গেছে, এইটা এখন ডেট ফেল। এটা কি 24-এর 5ই আগস্ট, এটা ডেট ফেল হয়ে গেছে। এটা যে করতে যাবে মার খাবে। কালকানি দেখলাম, কালকা ফেসবুকে দেখলাম, সেনাবাহিনী 5-6 জন ওরা চাঁদা নিতে গেছে কোথায় জানি, ওদেরকে ধৈর্য আইনা সেনাবাহিনী খালের মধ্যে নামাইয়া, শীতের মধ্যে কোমর পর্যন্ত পানি দাঁড়াইয়া কান ধরাইয়া খাড়া করে রাখছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কন্যা। এই চিত্র অতীতে বাংলাদেশে দেখেছে কেউ? ভাই, পরিবর্তন আকাশ থেকে হয়। কোত্থেকে? সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ নিজে এই পরিবর্তন করবেন বলে ওয়াদা দিচ্ছেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির উপরে চেপে আসা অশান্তি, জুলুম, গুম, খুন, অত্যাচার ততক্ষণ আল্লাহ পরিবর্তন করবেন না, যতক্ষণ যেসব পাপের কারণে এই সব জালিমরা তোমার উপরে সওয়ার হয়েছে, ওই পাপগুলি তুমি না ছাড়বা। ওই পাপগুলি না ছাড়লে জালিমও তোমারে ছাড়তো না। সুবহানাল্লাহ। ও ভাইরা, তাহলে এক জুলুম আরেক জালিমের টানিয়ে আনে, জনগণের জুলুম, সরকারি জুলুম টেনে আনে। এটা হলো কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন কোরআন পড়া শুরু হয়েছে। 25 লাখ হাফেজ, আরো 1-1.5 কোটি রেডি হচ্ছে। আলহামদুলিল্লাহ, ছোট্ট ছোট্ট শিশুরা আরব বিশ্বে গিয়া প্রতিযোগিতা করে আরব শিশুদের উপরে তারা 1st, 2nd, 3rd হয়।
সুবহানাল্লাহ। আমাদের শিশুদের কোরআন পড়া এখন কারি বাসেতের মতো, মক্কার ইমাম সুদাইসের মতো, আলী আল হুজাইফির মতো। আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের দিকে পরিবর্তন আমরা শুরু করেছি। এই জন্য সবগুলি বিশ্ববিদ্যালয়ে কোরআনওয়ালা আমাদের তরুণরা বিজয়ী হচ্ছে। সামনে এই ধারা আরো সিরিয়াস হবে। আমরা চাই না কেউ পরাজিত হও, তোমরা সবাই আসো।